এখন যেটা হচ্ছে সেটা হলো যে এখন আর স্বাধীন দেশ স্বাধীন না, এখন হলো একটা স্বৈরাচার পতন করা হয়েছে। আমার যে ভাবনা চিন্তা সেটা হলো যে আমাদের এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এই জিনিসটা আমাদের আগে থাকতে হবে। তো এই অস্বীকার না করার জন্য যে ঘটনা ঘটেছিল, তখন আমাদের বাংলাদেশের যত বুদ্ধিজীবী ছিল তাদেরকে মেধাশূন্য করার জন্য এইসব বিভিন্ন জায়গায় তাদের বুদ্ধিজীবীদেরকে আগে হত্যা করা হয়েছে। এই জন্য এই ব্যাপারটা আমাদের হৃদয়ে স্পর্শ করে। এই জন্য আমাদের ছেলে সন্তান যারা আছে তারা সবাই বুদ্ধিজীবী শহীদ মিনারে আসে 14 ডিসেম্বরে। এটা হলো এটা। আর এখন যেটা হচ্ছে সেটা হলো যে এখন আর দেশ স্বাধীন না, এখন হলো একটা স্বৈরাচার পতন করা হয়েছে। তো সেটা হলো এক জিনিস, আর এটা হলো আরেক জিনিস। এখন আমাদের সবার একটাই কাজ হবে বা করতে হবে, সেটা হলো আমাদেরকে একটা সুন্দর পরিচ্ছন্ন, মানে কোনো জায়গায় কোনো দুর্নীতি কিছু থাকবে না, পরিচ্ছন্ন একটা দেশ গড়ার জন্য এরকম ধরনের লোকই দরকার যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আমাদের এই দেশকে পরিচালনা করতে আসে। তাদেরকে নির্বাচনে জিতিয়ে আনতে হবে। বা দেখা গেছে যে এখন একজন আগে পরিচিত কিন্তু সে লোক ভালো না, কিন্তু আমরা কিন্তু তাকেই পাশ করে। আমাদের এই ধরনের চিন্তাধারা থাকতে হবে না, আমাদের থাকতে হবে একদম সলিড মানুষ যেন আমরা খুঁজে পাই, সে যেন সংসদে গিয়ে আমাদের দেশটাকে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা দেশ তৈরি করতে পারে। আমার এই এখনের আহ্বানের বিষয়।